পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 21 নম্বর পৃষ্ঠা থেকে। প্রতিটি বিষয় নিয়ে খুঁটিনাটিভাবে আলোচনা করার চেষ্টা করছি যাতে তোমরা খুবই গুছালো আকারে একটা ধারণা পাও। 3 একটি পোশাক কারখানায় 6,432 জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর 231 জন শ্রমিক নতুন আসলেন এবং 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? নতুন আসলেন 231, শ্রমিক সংখ্যা ছিল 6,432, চলে গেলেন 153। এবং চিত্রটি আমরা যদি সমস্যাটি বুঝতে পারি তাহলে বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা হবে কি? তাহলে আগে ছিলেন কত? 6,432 জন ছিলেন আগে। নতুন করে আসলেন কত? 231। চলে গেলেন কত? 153। তাহলে আমরা যদি করি 600, এটার সাথে যদি 231, 6,432-এর সাথে যদি 231 যোগ করা হয় তাহলে কত হবে? 1 আর 2 হলো 3, আমরা 3 লিখলাম। 3 আর 3 হলো 6, 6 লিখলাম। 2 আর 4 হলো 6, 6 লিখলাম। আর এদিকেও হলো 6, 6,663 জন। তার থেকে যদি 153 জন চলে যায়, 3 থেকে 3 চলে গেলে 0, 6 থেকে 5 চলে গেলে 1, 6 থেকে 1 চলে গেলে 5, আর এখানে 6 বসে যাবে, 6,510 জন। তাহলে বর্তমানে কারখানার মধ্যে কতজন আছে? 6,510 জন আছে। 4 নম্বরটা যদি খেয়াল করো, 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা। 1 ডজন ডিমের মূল্য 140 টাকা হলে একটি কলার মূল্য কত? তাহলে আমাদেরকে এগুলো বের করতে হবে, আমরা এগুলো ক্যালকুলেশন করে বের করব। বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করি। আমরা এই সমস্যাটা একটু ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করি। এখানের মধ্যে যেটা দেওয়া আছে, দেখো এই যে বক্সগুলো আছে এখানে নিশ্চয়ই আমাদেরকে সবগুলো ফিল আপ করতে হবে। প্রথমে বললো 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা। তাহলে আমাদের হাতে মোট টাকা আছে 620। এটা থেকে আমরা সব কিছু যোগ বিয়োগ করে আমাদের উত্তরটা আনতে হবে। বিয়োগ, এখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে। কি কি বিয়োগ করতে হবে? দেখো আমাদের হাতে দেওয়াই আছে 1 ডজন ডিমের মূল্য 140 টাকা। 1 ডজনের মূল্য কত টাকা? 140 টাকা। কিন্তু আমাদের কাছে ডিম কত? এখানে এই টাকার ভিতর ডিমের দাম কত? 3 ডজন। তাহলে আমাদেরকে 140কে কত দিয়ে গুণ করতে হবে? 3 ডজন দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা ডিমের মূল্যটা মোট টাকা থেকে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমাদের কাছে এক্সট্রা যে টাকাটাই থাকবে সেটা শুধু কলার মূল্য। কিন্তু ওইটা কতটা কলার মূল্য? 5 হালি কলার মূল্য। কিন্তু আমাদের কাছে চাইছে শুধু একটা কলার মূল্য। তা আমরা কি করব? এটাকে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে 1 হালি কলার মূল্য পাবো। একটা না, 1 হালি কলার মূল্য পাবো। এবং আমরা জানি 1 হালি সমান কয়টা? 4টা। তো যে টাকাটা আসবে সেটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি শুধু একটার দাম পাবো। চলো আমরা ক্যালকুলেশনটা করে দেখি। 140কে যদি তুমি 3 দিয়ে গুণ করো, 140 গুণ 3 কত আসতেছে? 420 টাকা। তাহলে 620 বিয়োগ 420, ঠিক আছে, ভাগ 5, 5-এর জায়গায় 5 থেকে যাক, 4-এর জায়গায় 4 থেকে যাক। আমরা আগে দ্বিতীয় বন্ধনী কাজ শেষ করব। 620 থেকে যদি 420 চলে যায় আর থাকে 200, কত থাকে? 200 থাকে। 200 যদি থাকে এরপর আমাদেরকে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ, তারপর 4 দিয়েও ভাগ। তাহলে 200কে যদি 5 দিয়ে ভাগ করো কত হবে? 200কে 5 দিয়ে ভাগ করলে 200 ভাগ 5, এগুলো তোমরা করতে পারবে, তাই আর আমি দেখাচ্ছি না। 40 হচ্ছে। কত হচ্ছে? 40। 40কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 10-এ 40। তাহলে একটা কলার মূল্য কত টাকা? একটা কলার মূল্য 10 টাকা। একটু বুঝে বুঝে করার চেষ্টা করবে, আশা করি এটা তোমার কাজে লাগবে। 5 নাম্বারটা একটু বোঝার চেষ্টা করো, খুবই সোজা, একটু ধৈর্য ধরে বুঝো। 1 ডজন ডিম এবং 5টি মুরগির মূল্য একসাথে 1395 টাকা। তার মানে এখানে 1 ডজন মানে 12টা ডিমের মূল্যও আছে, সাথে 5টা মুরগির দামও আছে। এটা একসাথে 1395। একটা ডিমের মূল্য দেওয়া আছে 10 টাকা। একটা ডিমের মূল্য কত টাকা? 10 টাকা। একটা মুরগির মূল্য কত? তাহলে একটা মুরগির মূল্য বের করতে হবে। তো প্রথমে আমরা আগের মতো করে মোট টাকাটা থেকেই সবকিছু বিয়োগ করব। তাই আগে আমরা মোট টাকাটা লিখে ফেলি, 1395। এখন দেখো 1395 এর মধ্যে আমাদেরকে শুধু একটা জিনিসই দেওয়া আছে, একটা ডিমের মূল্য 10 টাকা। কিন্তু
এই 1395 ভিতর 12টা ডিমের মূল্য আছে। 1 ডজন মানে কয়টা? 12টা। তো নিশ্চয় আমাদের এই 12টা ডিমের মূল্য আগে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলেই তো আমরা কি পাবো? 5টা মুরগির দাম পাবো। ওই 5টা মুরগির দাম থেকে আমরা একটা মুরগির দাম বের করতে পারবো। তাহলে আগে আমরা যদি দেখি একটা ডিমের দাম 10 টাকা, আর প্রতিটা ডিম কত করে? একটা ডিমের দাম 10 টাকা, আর আমরা 12টা ডিম নিয়েছি মানে 1 ডজন, এবং সেটাকে আমরা যদি করি বিয়োগ করার পর আমরা 5টা মুরগির দাম পাবো। এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা মুরগির দাম পাবো। তাহলে 1395 10কে যদি 12 দিয়ে গুণ দাও 120, 120 ভাগ 5। 1395 থেকে 120 চলে গেলে 1395 বিয়োগ 120 আর থাকে 1275। তাহলে আমার 5টা মুরগির দাম হলো 1275, কিন্তু আমার লাগবে একটা মুরগির দাম। আমি 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে যদি ভাগ করি ভাগ 5, তোমরা এগুলো হাতে করতে পারবে। 255। ঠিক আছে, তোমরা পাশাপাশি ভাগটা করে ফেলিও। এখানে 1275, তো 5 এখানে 2 বার যাবে। 5 দুগুণে 10, 10 লিখবে। 10 লিখার পর 2 থাকবে, 2 লিখবে। এরপরে 7 নামাবে। 27-এ কয়বার যাবে? 5 5 25, 25 দিতে পারবে। এখানে 25 হলে 2 থাকবে, আবার 25, আবার 5 5 25 দিয়ে করতে পারবে। আশা করি তোমরা এটা পারবে। তাহলে 200 কত টাকা? 55 টাকা একটা মুরগির দাম। কয়টা মুরগির দাম? একটা মুরগির দাম। ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে। প্লেলিস্ট আকারে তোমাদের জন্য সবগুলো ভিডিও সাজানো থাকবে।